এবার আমি এই শঙ্খ বাজাবো আর মামাশ্রীকে জাগিয়ে দেব। তুমি যতই শঙ্খ বাজাও আমি কিছুতেই জাগবো না, কারণ নিজের চোখ বন্ধ করে থেকেও যখন আমি তোমার দুষ্টুমির হাত থেকে বাঁচতে পারলাম না, তাহলে আমি জেগে উঠলে তো আমার দশা দাদার মতোই হবে। এমন মনে হচ্ছে যেন শ্রাবণ কথা শুরুর আগেই কেউ যেন পাঞ্চজন্য শঙ্খনাদের দ্বারা আমাদের সংকেত পাঠালেন। পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি বাদন স্বয়ং শ্রী গণেশ করেছেন। অতএব মহাদেবের কাহিনীর পূর্বে শ্রী গণেশের কাহিনী আমরা শুনব। মনে হচ্ছে মামাশ্রীকে জাগিয়ে তোলা সম্ভব হচ্ছে না। এই শঙ্খ আমি ফিরিয়েই দিই। ধন্য তুমি। শেষ পর্যন্ত বালক গণেশ বুঝতে পেরেছে যে ও নারায়ণকে জাগাতে পারবে না। শ্রী গণেশকে সর্বদা সর্বপ্রথম স্মরণ করা হয়, নয়তো সে পূজাকে মান্যতা দেওয়া হয় না। এই কাহিনীটি হল শ্রী গণেশের জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের। গণেশের জন্ম, মৃত্যু, পুনর্জন্ম। একবার মাতা পার্বতী স্নান করতে গেলেন। উনি নন্দীকে সুরক্ষার আদেশ দেন। নন্দী নিষ্ঠাভরে প্রহরীর কাজ করল, কিন্তু যখন আদিদেব মহাদেব ভগবান শিব ওখানে এলেন, তখন নন্দী নিজের আরাধ্যকে তার সাথে দেখা করা থেকে বাধা দিতে পারেননি। এই দেখে মাতা পার্বতী খুব নিরাশ হলেন এবং এটা অনুভব করলেন যে ওনারও নন্দীর মতো কোনো ভক্ত থাকা প্রয়োজন। আমার এমন একজন ভক্ত চাই যে আমার আদেশ পালন করার জন্য সবকিছু করতে পারে। আর এমন একজন মাতৃভক্ত পুত্রই করতে পারে। পার্বতী যখন কল্পনা করে নিয়েছেন, তখন শুভ ভাবের দেবতাকে তো প্রকট হতেই হবে। আমি কে হই? তুমি আমার পুত্র। আমার নাম কি? তুমি আমার শক্তি, আমার শরীর আর আমার ভালোবাসা দিয়ে তৈরি। সেই জন্য তোমার ঊর্জার দ্বারাই সংসার লাভ, প্রসন্নতা আর শুভবোধ লাভ করবে। তুমি দেবতাদের বিশেষ নায়ক হিসেবে পরিচিত হবে। সেই জন্য তোমার নাম হবে বিনায়ক। এত সুন্দর নাম দেওয়ার জন্য ধন্যবাদ মা। মা, মা, এই ডাক শোনার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি। মা,
মা, আপনি আমাকে যাই আদেশ দেবেন আমি তা অবশ্যই পূর্ণ করব। বলুন না মা, আপনি কি আদেশ দেবেন? পুত্র, আমি স্নান করতে যাচ্ছি। আমার স্নানের সময় কোনো বাধা যেন না আসে। যথাজ্ঞা মা, আপনি নিশ্চিন্ত হয়ে স্নান করুন। আমি থাকতে আপনার স্নানে কেউ বাধা দিতে পারবে না। এটা আপনার পুত্র বিনায়ক কথা দিল। দেবী পার্বতীর বিচার সঠিক ছিল। পুত্রের চেয়ে বেশি আজ্ঞাকারী আর কে হতে পারে? জীবনের কোষ্ঠী পাথরে যে প্রেম যাচাই হয় না, তাকে এই সংসার মান্যতা দেয় না। তেমনই একটি পরীক্ষা শ্রী গণেশকেও দিতে হলো। আদিদেব মহাদেব ভগবান শিবের পার্বতীর সাথে দেখা করা আবশ্যক ছিল। উনি নন্দী এবং গণপ্রেতদের মাতা পার্বতীকে ডেকে আনতে পাঠালেন। তুমি কে হও বালক? আমি হলাম বিনায়ক। আমার মা আমায় এই স্থানের রক্ষা করার দায়িত্ব দিয়েছেন। কিন্তু স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে ডেকে পাঠিয়েছেন, আর সেই সংবাদটাই আমরা দিতে এসেছি। সে যেই ডাকুক না কেন, আমি আপনাকে মায়ের সাথে দেখা করতে দেব না। যদি আপনি আমার কথা না শোনেন তাহলে কিন্তু সেটা উচিত হবে না। আসুন, আমার উপর প্রহার করে দেখুন। এবার আমার উপর প্রহার যখন করেছেনই, তার পুরস্কারও নিয়ে যান। কৈলাসের মাটিতে যারা আমার নন্দী এবং গণপ্রেতকে ভীত করেছে, তাকে আমি ছাড়ব না। তুমি কে হে বালক? আমার নাম হলো বিনায়ক। আমি হলাম মাতা পার্বতীর পুত্র। আমি এই স্থানের রক্ষাকর্তা। আমি হলাম মহাদেব। আমার পথ ছেড়ে দাও। আমি তো আপনাকে চিনি না, তাই আমি এই স্থান থেকে নড়ব না। বালক, তোমার এই উদ্ধত শব্দ আমাকে রাগিয়ে দিচ্ছে। আমার পথে বাধা উৎপন্ন না করাটাই তোমার জন্য শ্রেয়। তাহলে আমিও আপনাকে সতর্ক করছি, আপনি চলে যান এখান থেকে। শোনো বালক, আমার কাছে 3টি যুক্তি আছে। এটা প্রমাণ করার জন্য যে আমার পথ অবরুদ্ধ করার তোমার কোনো অধিকার নেই। প্রথমত, তোমার এটা জানা উচিত যে আমি হলাম পার্বতীর স্বামী, আর ধর্ম এটাই বলে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে অন্য কারো আসার অধিকার নেই। যদি তুমি দেবী পার্বতীর পুত্র হয়ে থাকো, তাহলে সেই সূত্রে তুমি হলে আমারও পুত্র তুল্য। আর একজন পুত্রের সবসময় তার পিতার আদেশ পালন করা উচিত। আর তৃতীয়ত, আমি হলাম কৈলাস স্বামী। এখানকার প্রত্যেক প্রাণীকে আমার আদেশ পালন করতে হবে, এটাই হলো এখানকার নিয়ম। এই জন্য এবার শেষবারের মতো বলছি যে আমার পথে বাধা উৎপন্ন করো না। হয়েছে, আপনি তো আপনার যুক্তি আমাকে বললেন, এবার আপনাকে আমার যুক্তি শুনতে হবে। প্রথম, আপনি হলেন মায়ের স্বামী, আর যদি মা আপনার সাথে দেখা করতে চাইতেন তাহলে আপনার ব্যাপারে বিশেষ আদেশ দিয়ে রাখতেন। দ্বিতীয় কথা, একজন পুত্র তার মায়ের আদেশ পালনের জন্য তার পিতার কথা অবজ্ঞাও করতে পারে। আর তৃতীয় কথা, যদি আপনি কৈলাস অধিকারী হন তাহলে তো আমি আপনারই পুত্র, কিন্তু তার আগে আমি আমার মায়ের পুত্র। মায়ের আদেশের পালন করা আমার প্রথম কর্তব্য। তুমি একটা কাজ করো, যাও গিয়ে তোমার মায়ের সাথে আমার ব্যাপারে কথা বলো। আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমার প্রবেশ নিয়ে তোমার মায়ের কোনো আপত্তি থাকবে না।